দুটি ঘটনা আসলে এটি পুরো জাতিকে হতাশ করেছে আমি বলবো। কারণ রাজশাহী ইউনিভার্সিটির ইতিহাসে নয়, কোনো ইউনিভার্সিটি পাবলিক কোনো বিশ্ববিদ্যালয় এরকম ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই যে একেবারে একজন সিটিং ভাইস চ্যান্সেলরকে যেভাবে তাকে লাঞ্ছিত করা হয়েছে। এটা আমি বলি যে আসলে পৃথিবীর কোনো ভাষা দিয়ে এটা আসলে নিন্দা জানানোর ভাষা আমার নেই। এটা পুরো শিক্ষক মহল শুধু নয়, দেশে বিদেশে সকলেই তারা এটা খুবই মর্মাহত হয়েছে। এটি আসলে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, আসলে আমরা এটা চরমভাবে নিন্দা জানাই। হ্যাঁ, আর যে বিষয়টি ঘটেছে যে রাকসু ইলেকশনটি, যদিও রাকসু সম্পূর্ণ আলাদা একটা বিষয়, কারণ রাকসু ইলেকশন পরিচালনা করে নির্বাচন কমিশন, তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তারা একেবারেই স্বাধীন, তাদের কোনো কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু কোনো রকম ইন্টারফেয়ার করে না আর কি। তাদেরকে সিন্ডিকেটে যখন তাদেরকে এই কমিটি করে দেওয়া হয়েছে তারপর থেকে তারা স্বাধীনভাবেই কাজ করছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে তারা ইন্ডিপেন্ডেন্ট হলেও তারা কিন্তু ডিপেন্ডেন্ট এই অর্থে যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা ছাড়া কিন্তু তারা নির্বাচন সম্পন্ন করতে পারবে না। কারণ এটি অন্য নির্বাচনের মতো না যে বাইরে থেকে কাউকে হায়ার করে নিয়ে এসে নির্বাচন পরিচালনা করবে। ফলে এটা অনেকটাই এই কমিউনিটির উপরে অনেকটাই ডিপেন্ডেন্ট আর কি। সেই অর্থে এখন কমিউনিটির পক্ষ থেকে দীর্ঘদিনের একটি দাবি আছে, আমরা সকলেই জানি যে তারা ঠিক, আমরা পোষ্যকোটাটা আসলে রাজশাহী ইউনিভার্সিটির নেই। আমরা গত ফেব্রুয়ারি মাসে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেটি কিন্তু বাতিল করা হয়েছে। তার পরবর্তীতে শিক্ষার্থীদের, আমাদের কমিউনিটির পক্ষ থেকে, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে একটি দাবি ছিল প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়ার বিষয়ে একটা দাবি ছিল। সেখানে তাদের সন্তানদের ভর্তির সুযোগ সহ আরও কিছু দাবি দেওয়া ছিল। তো সেটি নিয়ে তারা দীর্ঘদিন থেকেই আলোচনা করে আসছে, আন্দোলন করে আসছে। তো সর্বশেষ যেটা হলো যে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেল মেধার ভিত্তিতে, কিন্তু তাদের বিষয়টি যখন বিবেচিত হলো না, তখন কিন্তু তারা একেবারে হার্ডলাইনে চলে গেল। তারা বিভিন্ন কর্মসূচি আমরা দেখেছি, তারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী সমন্বিতভাবে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রমের থেকে বিরত থাকে, এবং আমরা এটা প্রতিনিয়ত আমরা তাদের সাথে বসেছি, কথা বলেছি, কিন্তু তারা এই দাবির ব্যাপারে তারা সোচ্চার থাকে। এবং সর্বশেষ আমরা যেটি দেখলাম, তারা একটা ঘোষণা দিল যে 21 তারিখ থেকে সকল ধরনের একাডেমিক এবং সকল ধরনের দায়িত্ব থেকে তারা বিরত থাকবে, এবং আমাদের 25 তারিখে নির্বাচন। তো এরকম একটি ক্রিটিক্যাল মোমেন্টে তারা যখন এরকম হার্ডলাইনে চলে গেল, তখন আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে আসলে কিছু করণীয় ছিল না। তখন আমাদের ভর্তি কমিটি, ভর্তি উপকমিটি তারা বসে একটা সিদ্ধান্তে আসে যে তাদের যে দাবি ছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে একটা প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে যারা এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছে তাদের সন্তানদের ভর্তির ব্যাপারে একটা সিদ্ধান্ত গৃহীত হয়। তো অবশ্যই বিশ্ববিদ্যালয় যখন একটা ডিসিশন নেয় তাকে তো অবশ্যই কনসিস্টেন্ট থাকা প্রয়োজন। কিন্তু আমরা জানি যে আমরা বিভিন্ন সময়ে তো আমাদের বিভিন্ন কনটেক্সট তৈরি হয় আর কি। তখনকার যে কনটেক্সট ছিল, ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং ধারণা ছিল যে বাংলাদেশের কোথাও আর এই কোটা নামের এই কলঙ্ক থাকবে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করেছি জাহাঙ্গীরনগরে অফিসিয়ালি বন্ধ করলেও সেখানে কিন্তু আবার পুনরায় চালু করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়নি, চিটাগং বিশ্ববিদ্যালয় বন্ধ হয়নি। ইভেন সরকার সার্কুলার জারি করেছে বিভিন্ন স্কুল কলেজ পর্যায়ে, সেখানে কিন্তু যারা শিক্ষার সাথে জড়িত তাদের সন্তানদের পড়ালেখার বিষয়ে এই সুযোগটা রাখা আছে আর কি। তো ফলে সেই পরিপ্রেক্ষিতে আমাদের কমিউনিটি তারা এটা দাবি জানিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে সেই কমিটি সিদ্ধান্ত নিয়েছেন। এখন হ্যাঁ, আপনি কি বলতে পারেন আর কি যে কেন এটা পরিবর্তন হলো, কিন্তু অনেক সময় যুক্তির কারণে আবার মানুষকে তো সিদ্ধান্ত চেঞ্জ করতে হয় আর কি। তো আলটিমেটলি এটা ঠিক প্রশাসন, অনেক ক্ষেত্রে বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিচ্ছে, আসলে জিনিসটা আসলে অন্যভাবে। প্রশাসন তো আসলে একটা ম্যানেজমেন্টের, বলা যায় যে একটা ফ্যাসিলিটেটিং একটা এজেন্ট। আলটিমেটলি ডিসিশন মেক করছে কিন্তু এখানে একটা কমিটি থাকে সুনির্দিষ্ট। যেমন আমাদের ভর্তি উপকমিটিতে প্রথমে সিদ্ধান্ত হয়, সেটা আবার ভর্তি কমিটিতে চূড়ান্তভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে এটা একটা কমিটির সিদ্ধান্ত আর কি, মূলত আর কি।